সংবাদ সম্মেলন আমি জেনেছি এবং সেখানে লিখিত বক্তব্য পাঠ করা হয়েছে। সেই বক্তব্য আমাদের সকলের বক্তব্য বলে আমি মনে করি। আমি অনুধাবন করতে চাই যে আমাদের কি করা উচিত, আপনাদের কি পরামর্শ থাকা উচিত। এই সংবাদ যে বিবরণীটি বলা হয়েছে আপনাদের সামনে, এর প্রেক্ষিতে আপনাদের যদি আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে কোনো জিজ্ঞাসা থাকে, আপনি করতে পারেন, আমি উত্তর দিতে পারি। গাজীপুরের একজন ইমামকে ইসকনের লোকজন তাকে ধরে নিয়ে গুম করে ফেলেছে। এক পর্যায়ে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। সরকার ব্যবস্থা নিয়েছেন বলে আমি বিশ্বাস করি। এবং পুলিশের প্রতিবেদন আপনারা দেখেছেন, সাংবাদিক বন্ধুগণ, যে এটা মিথ্যা। ইসকন এটা করেনি, বরং ওই লোকজনগুলি করেছে। আমি বলতে চাই যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন খণ্ড বিখণ্ড মিছিলের মাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এটা সাম্প্রদায়িক ব্যাপার নিয়েও করছে। সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, সরকারকে অবহিত করা হচ্ছে এবং পরিস্থিতি কোনো খারাপ দিকে এখন পর্যন্ত যায়নি। ইসকন সম্বন্ধে অপপ্রচার আছে, ইসকন সম্বন্ধে ভুল বোঝাবুঝি আছে। আপনারা জানেন যে ইসকনের একজন সাধু চিন্ময় বাবু একসময় সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে ইনি গ্রেপ্তার হয়ে এখন জেলে আছেন। এখানকার যারা ইসকনের মূল স্রোতের যারা, তারা বলছে তাকে বহু আগেই ইসকন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু যেভাবেই হোক, অন্য কারোর প্ররোচনায় হোক, তিনি কিন্তু সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছিলেন আজকে থেকে বছরখানেক আগে। আপনাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। সেইটা স্থিমিত হয়েছে, সরকার ব্যবস্থা নিয়েছেন, স্থিমিত হয়েছে। এখন কিন্তু সেই গোলযোগটা আর নাই। সামনে নির্বাচন আছে আগামী ফেব্রুয়ারিতে। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে যে একটু আগে মনীন্দ্রবাবু বললেন যে আমরা যেন কোনো ঘটনার শিকার না হই। আরে দেশের মানুষই তো শিকার হচ্ছে, আমরা তো হবই। আমাদেরকে সুচিন্তিতভাবে এটা ফেস করতে হবে। সরকারকে বলতে হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বলতে হবে, আমরা যেন আপনাদের দাবার ঘটি হিসেবে ব্যবহৃত না করি। আমাদেরকে যেন ভুলভাবে পরিচালিত না করেন, আমাদের সম্বন্ধে যেন ভুল তথ্য প্রচার না করেন। আমি মনে করি সেটা যদি আমরা বলি, আমার বিশ্বাস আছে সরকার এগুলো কন্ট্রোল করতে সমর্থ হবে। তারপরেও আমেরিকার মতো দেশে অনেক বাজে ঘটনা ঘটে, ইংল্যান্ডে ঘটে বলেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। বাংলাদেশে গত 16-17 বছর ঘটনা ঘটতো, প্রতিকার ছিল না, কোনো বিচার হতো না। আপনারা জানেন যে কুমিল্লায় ঘটনা ঘটেছে, কোরআন শরীফ মন্দিরে রেখেছে। কুমিল্লার এমপি বাহারের প্ররোচনায় সেটা করা হয়েছে, ধরা পড়েছে। সেই রকম ঘটনা কিন্তু এখন আমরা খুব দেখতে পাচ্ছি। সেটার কোনো বিচার হয়নি, নাসিরনগরের বিচার হয়নি, রামুর মন্দিরের বিচার হয়নি 15 বছর। ঘটনা তো ঘটবে, ঘটনা না ঘটলে আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কেন? তারা যথাসময়ে ব্যবস্থা নেবে, সরকার তৎপর হবে। সরকার যদি নিজে কাজ করায় তাহলেই আমাদের কথা। খোলা পানিতে মাছ শিকার করার জন্য যদি অন্য কিছু করতে চায়, অন্য দলের উপর দোষ চাপানোর অজুহাত তৈরি করে যদি কোনো ঘটনা ঘটতে চায়, এগুলো যেন শক্ত হাতে দমন করা যায়, সরকারের কাছে আমরা আবেদন রাখতে চাই। এবং এখনকার যে সরকার, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার, অল্প সময়ের সরকার, তারা আপনার চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে পেরে উঠছেন না, এটা ঠিক। কিন্তু আমরা তাদেরকে আরও তৎপর হওয়ার জন্য অনুরোধ করব। এবং ইতিমধ্যে যারাই এখান থেকে কথা বলেছেন, সবার কথা কিন্তু সরকার শুনেছেন। আমাদেরও খেয়াল রাখতে হবে, যদি কেউ ফেসবুকে, ইউটিউবে যদি কোনো বাজে কথা প্রচার করে, এটা মিথ্যা হতে পারে, তাৎক্ষণিক যেন আমরা ব্যবস্থা না নিয়ে ফেলি। আমরা যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই, জানানোর পরে ব্যবস্থা তারা নেবেন। ইতিমধ্যে নিয়েছেন, এই যে মৌলভী ইমাম সাহেবের ব্যবস্থা তো অলরেডি নিয়েছেন তারা, কাজে দোষারোপ করতে পারছি না। এই ধরনের বাজে ঘটনা ঘটবে, আমরা অপেক্ষা করি কি বিচার হয়। তারপরে সবার তো আর একমত থাকবে না, মতের ভিন্নতা থাকবে, গোলমাল লাগানোর চেষ্টা করবে, ইলেকশন ভণ্ডুল করার চেষ্টা করবে। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছে, আপনারা শুনতে পাচ্ছেন। এর প্রেক্ষিতে কোনভাবে কে ফায়দা উঠবে এটা বলা খুব মুশকিল। আমাদেরকে সতর্ক থাকতে হবে।